একটা ছোট গ্রাম, নাম বৃন্দাবনপুর। পাখির ডাক, বাতাসের গন্ধ আর মাঠের পথ দিয়ে হাঁটছে দুই ভাই বোন, রিমন আর তৃষা। দাদা, মা বলেছে কাল দিদার বাড়ি যেতে। দিদা কাল জাদু করে মিষ্টি বানাবে। ওটা জাদু না দাদা, দিদা বলেন মন ভালো থাকলে তবেই মিষ্টি ভালো হয়। আচ্ছা, এবার বাড়ি চল, গিয়ে সব জামা কাপড়গুলো গুছিয়ে নি, কাল সকাল সকাল যেতে হবে। চল চল। তৃষা হেসে মাথা নাড়ল আর তারা দুজন বাড়ি চলে গেল। May I have your attention, please? Train number. পরের দিন সকালে তারা দুই ভাই বোন ট্রেন থেকে নেমে দিদার বাড়ির দিকে রওনা দেয়। ওয়াও, দেখেছিস কত সুন্দর গ্রামের দৃশ্য? দিদার বাড়ি এলে মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ রে দাদা, ধান ক্ষেতগুলো খুব সুন্দর লাগছে। এইসব কথা বলতে বলতে তারা দিদার বাড়ির উঠোনের সামনে পৌঁছে যায়। দিদা তখন উঠোনে বসে কলার পাতা বিছিয়ে মিষ্টি বানাচ্ছেন, মুখে একটা শান্ত হাসি। তোরা এসে গেছিস, আয় আয়, ভেতর দিকে আয়। দিদার বাড়িতে রিমনের সমবয়সী একজন বন্ধু থাকে, তার নাম রহিম ভাই। রিমন ঘরের মধ্যে তাড়াতাড়ি ব্যাগ রাখে আর তার সাথে দেখা করতে যায়, আর অন্যদিকে তৃষা ও দিদা দুজনে মিলে মিষ্টি বানায়। রিমন রহিমের বাড়ির সামনে গিয়ে ডাকতে থাকে, রহিম, এ রহিম, দেখ আমি এসে গেছি, বাইরে আয়। ছোটবেলার বন্ধুকে অনেক দিন পর দেখে রহিম খুশি হয়ে যায়। আরে রিমন, কেমন আছিস? ভালো আছি রে, বলছি চল না ওই জাম গাছটা একবার। রিমন যখনই দিদার বাড়ি আসতো, একটা পুরনো জাম গাছ থেকে জাম পেড়ে তার বাড়ি নিয়ে আসতো। কিন্তু আজ রিমনের কথায় রহিম অতটাও খুশি হলো না, তার মুখ নিচু হয়ে গেল। কি রে, কি হলো? অমন বাংলা পাঁচের মতো মুখ করে বসলি। আসলে কি বলতো, ওই জাম গাছটার দিকে এই গ্রামের কেউ যায় না, কারণ শুনেছি নাকি ওটা এখন ডাইনি ও ব্রহ্মদৈত্যের বাসা হয়ে উঠেছে। রহিমের কথা শুনে রিমন হেসে ফেলল আর বলল, হ্যাঁ, দূর বোকা, ডাইনি আর ব্রহ্মদত্ত এখনকার দিনে হয় কি? এইসব ছাড় আর চল গিয়ে কিছু জাম পেড়ে নিয়ে আসি। রহিমের বন্ধু অনেকদিন পর আশায় সে না করতে পারল না আর বলল যে, আচ্ছা বেশ, কিন্তু জলদি চলে আসবো। আর অন্যদিকে ডাইনি ও ব্রহ্মদৈত্য গাছের মধ্যে জাম খেতে খেতে আরাম করতে থাকে। আর ব্রহ্মদৈত্য ডাইনিকে বলে, রোজ রোজ এই জাম খেয়ে খেয়ে শরীরটা জামের মতো হয়ে গেল। শুধু খাওয়ার খাওয়া। কিন্তু একদিক থেকে ঠিকই বললে, অনেক দিন মানুষ খায় নাই। অপরদিকে তারা দুজন পুরনো জঙ্গলের রাস্তার দিকে যেতে থাকে। পুরনো বড় জাম গাছ দেখে অবাক হয়ে যায় দুজন। জাম গাছে ছিল থোকা থোকা জাম। জামগুলো দেখে তাদের দুজনের জিভে জল এসে যায়। ওই দেখছিস রহিম, কত জাম। হ্যাঁ রে, ঠিকই বললি। ডাইনি ও ব্রহ্মদৈত্য তাদের দুজনকে দেখে ফেলে, আর ডাইনি ব্রহ্মদৈত্যকে বলে, ওই দেখো, দুটো ছোট ছেলে এসেছে এই জঙ্গলে। ঠিকই তো বললে, কিন্তু এত গভীর জঙ্গলে এসেছে কেন? তাদের উদ্দেশ্যটা কি একটু দেখি তো। অপরদিকে তারা জাম পাড়ার জন্য হাতের ঢিল তুলে যেই জাম গাছের দিকে ছুড়ল, অমনি সেই পাথর গিয়ে লাগে ব্রহ্মদৈত্যের মাথায়। গেল গো গেল, মাথা মনে ফাটিয়ে দিল আমার। এই, তুই কি কোনো চিৎকার শুনতে পেলি? ঠিকই তো বললি, আমিও শুনতে পেলাম, কিন্তু কিসের চিৎকার বলতো? এরপর ব্রহ্মদৈত্য রেগে গাছ থেকে নেমে গিয়ে তাদের দেখা দেয়। এই ছোড়া, এই তোদের কি কোনো ভয় ডর নেই? জানিস না এটা ডাইনি ও ব্রহ্মদত্তের বাসা? কই গো, শুনছো? শুধু গাছেই বসে থাকবে? ধরো বেটাদের, আজ একসাথে তাদের দুজনের ঘাড় মটকাবো। হঠাৎ ব্রহ্মদৈত্যকে দেখে আর ব্রহ্মদৈত্যের এইসব কথা শুনে তারা দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। এ কি রে, এ তো ব্রহ্মদত্ত আর ডাইনি, চল চল পালাই পালাই। পালিয়ে যাবি কোথায় রে?
তবে রে এই নে। ডাইনি রিমনকে একটা খাঁচায় বন্দি করে ফেলে ও রহিম ওইখান থেকে ছুটে পালিয়ে যায়। কি রে রহিম, অমন ভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আর রিমন কোথায়? রিমন তো এইখানে এলে তোর কাছেই আগে যায়। রহিম দিদাকে এক নিঃশ্বাসে সব ঘটনা বলে ফেলে। সব শুনে দিদা বলে, বুঝলাম, তোরা এইখানে দাঁড়া, আমিও কম না। দেখি এবার ওরা দুজন রিমনকে কিভাবে না ছাড়ে। এই কথা বলে দিদা ঘর থেকে একটা লাল পুটুলি বের করে তাতে একটা মন্ত্রপুত পাউডারের কিছু গুঁড়ো মিশিয়ে দেয় মিষ্টিতে আর বলে, চল এবার তোরা দেখবি কেমন ডাইনি ও ব্রহ্মদত্তর নাচ। আর অপরদিকে জাম গাছে তখন আমি বলি প্রথমে এর গাটা মটকাই। না না গিন্নি, লেগ পিস থেকে শুরু করি চলো। আমাকে ছেড়ে দাও তোমরা, আমি তোমাদের কি ক্ষতি করেছি? ক্ষতি? আমার মাথা ডিল মেরে ফাটিয়ে কি ক্ষতি করেছি? তুই যতই কর, আজ তোর রেহাই নাই। এর মধ্যে দিদা রহিম আর তৃষাকে নিয়ে এসে দাঁড়ায় জাম গাছের নিচে। এই ডাইনি, ছেড়ে দে আমার নাতিকে, তার বদলে এই মিষ্টিগুলো খা। দিদার এই অফার শুনে ব্রহ্মদৈত্যের জিভে জল আসে আর তার বউকে বলে, আচ্ছা বলছি গিন্নি, এদের ছেড়ে দাও, আমরা বরং ওই মিষ্টিগুলো খাই। আমি শুনেছি এই বুড়ি খুব সুন্দর মিষ্টি বানায়। ডাইনিও অনেকদিন মানুষের হাতের মিষ্টি না খাওয়ায় সেও রাজি হয়ে যায়। আর ডাইনি ব্রহ্মদৈত্যকে বলে, আচ্ছা বেশ, তুমি যাও, ওকে ছেড়ে দিয়ে এসো ওদের কাছে, আর মিষ্টিগুলো নিয়ে এসো। ব্রহ্মদৈত্য রিমনকে কোলে তুলে তাদের সামনে নামিয়ে দেয় আর এক হাতে মিষ্টিগুলো নিয়ে এসে গাছের মধ্যে ফিরে যায়। দিদার দেওয়া মিষ্টি দেখে তারা দুজনে লোভ সামলাতে না পেরে গপ গপ করে মিষ্টিগুলো খেয়ে ফেলে। এরপর শুরু হয় আসল মহাভারত। ওই গিন্নি, এই মিষ্টি খেয়ে আমার পেটটা কেমন কেমন করছে, তোমারও কি করছে? এই কথা বলা মাত্র ব্রহ্মদৈত্য একটু বড় রকম গ্যাস ছেড়ে দেয়। এবার ডাইনিও গ্যাস ছাড়তে শুরু করে। ডাইনি বুঝে যায় বুড়ি নিশ্চয়ই মিষ্টিতে কিছু মিশিয়েছে। এই বুড়ি, এই কি মিশিয়েছিস রে মিষ্টিতে? এইসব দৃশ্য দেখে বাচ্চারা হাসতে থাকে। অপরদিকে ডাইনি একটা সব থেকে বড় গ্যাস ছেড়ে দেয়। দেখে নেব বুড়ি, তোকে দেখে নেব, আবার আসবো আমি। এরপর দিদা বাচ্চাদের নিয়ে ঘরে ফিরে আসে আর দিদা সবাইকে মিষ্টি খেতে দেয়। মিষ্টিকে সবাই বলে, তুমি সব থেকে ভালো, আমাদের মিষ্টি দিদা। এই কথা শুনে দিদা হেসে ওঠে।